আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। শীতের সময় সবজির স্বাদ অনেক বেড়ে যায়, যার জন্য আমরা শীতের সময় সবজিটা একটু বেশি খাই। এই তো ভাজি করে নিয়েছি আর রান্না করে নিয়েছি মুরগির মাংসের ভুনা। আজকে দুপুরে বাটা মাছ রান্না করা হবে, সেই জন্য বাটা মাছগুলো বের করে নিয়েছি। মাছগুলো তো ডিপে ছিল, তো মাছগুলো এখন জমে আছে। তো মাছগুলো কিছুক্ষণ পানিতে ডুবায় রাখতে হবে, তাহলে খুলে যাবে একটা একটা করে। বাটা মাছ খেতে ভালোই লাগে। আজকে ভাজি রান্না করা হবে, যার জন্য সিম, ফুলকপি সব বের করেছি। এখন সবজিগুলো কেটে নিব। শীতের সময় সবজি আমাদের বেশি খাওয়া হয় আর খেতে ভালোই লাগে। তো আমি এইদিকে সব কেটে নিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি আলু। আমার সবজি কাটতে ভালো লাগে, সেজন্য সবজি কাটার দায়িত্বটা আমাকে দেয় আম্মু। আমি প্রথমে সিম আর ফুলকপি কেটে নিয়েছি। অনেকদিন পরে আমি বটি দিয়ে আলু ছিললাম। তো আম্মু এদিকে রান্না শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরা। এখন আমাদের প্রতিদিনের খাবারে ভাজি তো থাকছেই। শীতের সময় বলে কথা, সবজি খেতে ভালো লাগছে, সেজন্য করা হচ্ছে আর কি। সবজিগুলো ধোয়াও হয়ে গেছে। তো এখন পেঁয়াজ মরিচ গুলো ভেজে নিবে। এখন কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছে। সবজি কাটতে কাটতে অনেকই সবজি কেটে ফেলেছি। কোনো সমস্যা নেই, ভাজি করলেই তো অল্পই হয়ে যাবে। এমনিতেও আমাদের বাসায় ভাজিটা সবাই পছন্দ করে। ভাজি ভাত দিয়েও খেতে ভালো লাগে আর রুটি দিয়েও খাওয়া হয়, যার জন্য একটু বেশি করে করা হয় আর কি। আর সবজি খাওয়া তো ভালোই। সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন সবজিগুলো ভালো করে নেড়ে নিতে হবে। ভাজি করা হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে ভাজি হয়ে যাবে। বাটা মাছে অনেক আঁশ থাকে, যার জন্য একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়। আজকে মাছ মাখি রান্না করা হবে, সেজন্য এখানে ধনেপাতা, পেঁয়াজ, মরিচ আর সব মশলা দিয়ে দিচ্ছে একে একে। আজকে বাটা মাছ চচ্চড়ি করা হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে তেল। আজকে মাছ রান্না করলে খেতে ভালোই লাগবে, কারণ আজকে মাখি রান্না করছে। আর যে কোনো খাবার মাখি রান্না করলে তার স্বাদ আরো বেশি হয়। আম্মু প্রথমে পেঁয়াজ মরিচটা ভালো করে মাখিয়ে নিচ্ছে, তারপরে মাছটা আলতো ভাবে মাখাবে, কারণ এই সব মাছগুলো অনেক নরম হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলোই মরিচ দেওয়া হয়েছে, কিন্তু এই মরিচগুলো আসলে ঝাল নেই, যার জন্য একটু বেশি করে দিয়েছে। আমরা যে কোনো ঝাল খাবার খেতে বেশি পছন্দ করি, যার কারণে একটু ঝাল বেশি হয়ে গেলেও সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ঝাল খাবার খেতে পারে না, যারা একটু ঝাল কম খায়, তারা তো আর খেতে পারবে না, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিল পরিমাণ মতো পানি। পানিটা অল্পই লাগবে, যেহেতু আজকে মাছ চচ্চড়ি করা হবে। তো মাছ চচ্চড়ি করতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আমি আবার কড়াই চেঞ্জ করলাম, ননস্টিক থেকে এখন আমি লোহার কড়াই ভাজি করছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো মাছ চচ্চড়ি, আর করা হয়েছে ডাল ভর্তা। সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।